আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান সেটা শুরু করতে চলেছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের অত্যন্ত প্রিয়, যিনি আমাদের সব সময় সাহায্য করেন, যার সাহায্য ছাড়া ফটোগ্রাফি আন্দোলন চলতে পারে না। আমাদের মতিঝিল কলেজের অধ্যক্ষ মহাশয় প্রদীপ্ত গুপ্ত রায়। তিনি কাউকে যখন হাতের সামনে পাচ্ছিলাম না, তখন আমার মনে হলো স্যারকে এবার রিকোয়েস্ট করি যদি পাওয়া যায়। তো তিনি আমার এক কথাতেই ফোনে হোক, আমি যাইও নি, তো রাজি হয়ে গেছেন। আমি তার জন্য কৃতজ্ঞ। তো আজকে আমি তাকে অনুরোধ করছি প্রথমে আসন গ্রহণ করার জন্য। তারপর আমি দেখে নিচ্ছি আমাদের পিএডির প্রেসিডেন্ট ডক্টর অভয়নাথ গাঙ্গুলি মহাশয়কে আসন গ্রহণ করার জন্য। আজকে এই অনুষ্ঠানে পৌরোহিত্য করার কথা ছিল আমাদের প্যাট্রন অসীম বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি পরপর অনেকগুলো প্রতিষ্ঠানই আমাদের করলেন, গত সপ্তাহেও করেছেন, তার আগের সপ্তাহ করেছেন। উনি গুজরাটে গেছিলেন, কালকে রাত্রেবেলা পরশু সকালে ফিরেছেন, কিন্তু তার শরীরটা ভালো না, তাই বলেছি আমাকে একটু ক্ষমা করে দিলে ভালো হয়। তাই বলেছি ঠিক আছে, ক্ষমা করছি না, আপনাকে আমরা থাকলাম। যাই হোক, কিন্তু একটা সভা পরিচালনা কিন্তু একটা দরকার। তো আমি সেই জন্য আজকে আমাদেরই ছাত্র, আমাদের এক্স ভাইস প্রেসিডেন্ট, আমাদের বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন অধ্যক্ষ তারক সেনগুপ্তকে কালকে বিকেলে ফোন করে বলেছি তোমাকে আজকে ডিসাইড করতে হবে। আমি তারক সেনগুপ্তকে, অধ্যাপক তারক সেনগুপ্তকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। একটু প্রতিদিন তাদের যাই হোক সামান্য তুলের খবর দিয়ে এবং আমরা বরণ করে নিতে চাই। আমি এই জন্য প্রথমে ডাকছি আমাদের তৃষা ঘোষকে। আরেকটা আছে এবং শিক্ষক সদস্য সবাই আছি। এই জন্য ভবিষ্যতের আমি শিক্ষক আমি সবসময় বলে রাখি যে ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী সমুদিতস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে রক্ষা করুন। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে বিদ্যাফল দান করুন। আমরা যেন বিদ্যাফল লাভে সমর্থ হই, আমরা যেন কাউকুলির উদ্দেশ্যে অলবদ্ধ না হই। এই জগতের শান্তি হোক, এই পার্থিব জগতের আমাদের শান্তি হোক এবং এই বিশ্বের ব্রহ্মাণ্ডের শান্তি হোক, একথা বলে এবারে আমি আমাদের প্রেসিডেন্টকে বলব। শুভ সন্ধ্যা। আজকে পিএইচডির এই সদস্য এবং ছাত্রদের মিলিত সৃজনশীল আলোকচিত্র প্রদর্শনীর 50তম দিবসে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের কথা আপনারা অনেকবার শুনেছেন, নতুন করে আমি কিছু বলতে চাই না। আমি শুধু কয়েকটা কথা বলবো যেটা যেহেতু আমার মনে হয় এখানে খুব প্রাসঙ্গিক। সেটা হচ্ছে আমাদের কর্ণধার প্রফেসর বিশ্বপ্রসাদ বললেন একটু আগে, ওইটারই রেস টেনে আমি দু চারটে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সদস্য এবং ছাত্রদের 50তম আলোকচিত্র প্রদর্শনী। এবং 50তম আলোকচিত্র প্রদর্শনী হয়তো করোনা বাদে অবিচ্ছেদ্যভাবে সেটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষক এবং ছাত্র
তাদের মধ্যে খুব একটা সুন্দর সমন্বয়, সেটা না থাকলে 50 বছর ধরে অবিচ্ছেদ্যভাবে এরকম একটা অনুষ্ঠান, প্রদর্শনী অনুষ্ঠান করা সম্ভব নয়। আপনারা জানেন এখানে 100-র ওপর ছবি আছে, যদিও সবাই ছবি দিয়ে উঠতে পারেননি। এই 100 জনকে এইভাবে ধরে রাখতে গেলে যেটা প্রথম দরকার, সেই কথাটা উনি বলেছেন যে মা কশ্চিৎ বিদ্বিষাবহৈ, আমরা যেন কখনোই কারোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হই। এইটা যদি না হই তাহলেই আমাদের এই সংঘবদ্ধভাবে থাকা সম্ভব হবে। এরপরে উনি বলেছেন, আপনারা দেখছেন এখানে অনেক ছবি আছে, আমিও ছবি দিয়েছি, আজ থেকে 25-30 বছর আগেও দিয়েছিলাম, অনেকেই তাদের মধ্যে আছে দিয়েছে, বা আরও নতুন কেউ দিয়েছে এবছরে তারা যে ছবি দিয়েছে। আপনারা যদি নিজেদের দিকটা পর্যালোচনা করে দেখেন, আপনারা দেখবেন, বুঝতে পারবেন যে 30 বছর আগে, 25 বছর আগে, 35 বছর আগে যে ছবি দিয়েছিলাম আমি, এখন সেই ছবি এবারে যা দিয়েছি তার সঙ্গে এক নয়। প্রযুক্তিগতভাবে ছবির গুণের উৎকর্ষ যদি বিচার করেন, দেখবেন আপনার ছবি আগে যা ছিল তার চেয়ে অনেক উন্নত। কেন? উনি বলেছেন, ব্রহ্মর কাছে প্রার্থনা করেছেন যে ঈশ্বর যেন আমাদের ছাত্র এবং শিক্ষক উভয়কে সমানভাবে পালন করেন, উভয়কে সমানভাবে রক্ষা করেন। উনি পালন করেছেন বলেই আমাদের এই শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে সমন্বয় সেটা ঘটেছে। তার ফলে এই ছবি যে উৎকর্ষতা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবশেষে বলবো, উনি বলেছেন যে আমরা যে অধীত বিদ্যা লাভ করেছি এখানে, সেই অধীত বিদ্যার ফলে আমরা যেন তেজস্বী হই। আপনারা নিজেরা বিচার করে দেখুন, ছাত্রছাত্রীদের বলছি, আপনারা আগে যা ছবি দিয়েছেন, এখন যা ছবি দিয়েছেন, তার থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা আগের চেয়ে তেজস্বী হতে পেরেছেন? আমার আর কিছু বলার নেই। আপনারা আরও সুন্দর থাকুন, ভালো থাকুন, উন্নতি করুন। আমাদের এই অনুষ্ঠানকে আসার জন্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। এবারে এক্সিবিশন সম্পর্কে দু চারটি কথা বলবেন আমাদের সদস্য এবং ট্রাস্টি বিমা ঘোষের কথা। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকে এই অনুষ্ঠান উপলক্ষে আমরা সমাগত হয়েছি। এবারে আমার এখানে এসে মনে হচ্ছে যে একটা মানুষের জীবনে যেমন তার নানান ভূমিকা থাকে, একটা প্রাণের সৃষ্টি হয়, শৈশব থেকে কিশোর কিশোরী, যৌবন আসে, যুবক যুবতী, তারপরে প্রৌঢ় প্রৌঢ়া, বৃদ্ধ বৃদ্ধা ইত্যাদি নানা মানুষের জীবনে নানান পর্যায়ে। এমনি মানুষের মতন একটা দিবসেরও নানান রকমের মাত্রা আছে। যেমন এই 21শে জুন আজকের দিনটা, 21শে জুন দিনটার মধ্যে অনেকগুলো দিন এসে প্রবেশ করছে। যেমন আন্তর্জাতিক যোগ দিবস। এবার এই যোগের মধ্যে সেটা স্পিরিচুয়ালিটি না রিলিজিয়ান, এই নিয়ে অনেক বিতর্ক, তার মধ্যে না গিয়েও এটা ধরা যায় যে আন্তর্জাতিক যোগ দিবসে একটা তাৎপর্য আছে। আর সব অল দি আর্ট ইজ সেম অ্যান্ড দি ওয়ার্ল্ড ইজ ইউনাইটেড ওয়ান। এই প্রেক্ষিতে চিন্তা ভাবনা করলে দেখা যায় তোমার সাথে যোগ যে আছে বিহার, সে সবাই এসে সবটার সাথে সংযোগ হচ্ছে। এবং আমাদের যদি আর একটা প্রেক্ষিতে দেখি যে আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে, ওয়ার্ল্ড মিউজিক ডেতে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একটা রাগ হচ্ছে যোগ। এই যোগ এবং যোগ, সব যোগ মিলে একটা সংযোগ। আর সব শিল্পের মূল কথাই হচ্ছে সংযোগ আর সংরূপ, অর্থাৎ রূপের নিয়ে চর্চা। রূপের মধ্যে অরূপের চর্চাটাই হচ্ছে যে কোনো শিল্পের মূল কথা। যারাই শিল্প চর্চা করেন, সেই শিল্পের মধ্যে প্রবেশ করতে চান, গভীরে যেতে চান, তাদের এই সংরাগ, সংযোগ এবং সংরূপের কাছাকাছি আসতে হয়। তা আজকে আমরা যে সমবেত হয়েছি, এটা একটা ঐতিহাসিকের প্রেক্ষাপট। হয়তো যেটা আমাদের সভাপতি একটু আগেই বলেছেন, 50তম। কারণ কবি লিখেছিলেন, 1 দশকে সঙ্গ ভেঙে যায়।
দশকের বেশি কোনো কিছু কোনো সংঘ বা সংস্থার স্থায়িত্ব রাখাটাই একটা বিরাট ব্যাপার, একটা দুর্ঘটনা বলা যায়, দুর্ঘটনা। তো সেইখানে 50 বছর আজকে আমরা এই যে আমাদের শিক্ষক ছাত্র মেম্বার স্টুডেন্টস এক্সিবিশন, দিস ইজ দ্য 50th এডিশন, 50তম। এটা একটা ঐতিহাসিক ব্যাপার। আপনারা যারা উপস্থিত আছেন, যারা তরুণতর প্রজন্মের আছেন, তাদের সকলকে বলবো এটা আপনাদের পরবর্তীকালে একটা উপস্থিত থাকার একটা সময় ফলক বা মাইলস্টোন রয়ে যাবে। যাই হোক, আমরা এখানে যে সমবেত হয়েছি আজকের দিনে মানুষের জীবনযাপন যেমন উচ্চাবচ যেমন পাল্টায়, তেমনি আজকে দেখছি যে রুচিরও নানান রকমের প্রতিফলন বিক্ষিপ্তি হচ্ছে এবং নানান রকমভাবে পুরনো রুচির আবার নানান নবমূল্যায়ন হচ্ছে। যেমন একটা সঙ্গীতের ক্ষেত্রেই বলি যে আজকে যে আমরা গান শুনতাম ভিনাইল রেকর্ড, সেটা আবার রিভাইভ করছে কিন্তু পশ্চিমে, এবং আমাদের দেশেও আস্তে আস্তে মাঝে যে নানান ট্রান্সফরমেশন অফ অডিও টেকনোলজির ফলে যে আমরা রেকর্ড তারপর সিডি ইত্যাদি থেকে এসছিলাম, যে নতুন যে মিউজিক সিস্টেম শোনার জন্য পেমেন্ট করে শোনার, সেই জায়গাটা থেকে কিন্তু আবার রিভাইভাল অফ ভিনাইল রেকর্ড। ঠিক তেমনিভাবে এই যে আমার পেছনে বাঁদিকে ছবিটা রয়েছে আপনারা দেখছেন, সৌম্য মুখোপাধ্যায় সৃজন, সেইটা হচ্ছে সেই পদ্ধতি যেটা 200 বছর আগে আবিষ্কার হয়েছিল, সেই পদ্ধতিতে তৈরি। সেটারও যেমন চর্চা হয়, তেমনি আবার আধুনিকতম অনেক ছবি এখানে আছে, যেটা একেবারে লেটেস্ট যে টেকনোলজি অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে যে বিভিন্ন কলা কৌশল প্রকরণ রয়েছে, সেই সবের মাধ্যমে সাম্প্রতিকতম পদ্ধতিতে, অর্থাৎ বিজ্ঞান এগিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে, এবং বিজ্ঞানের সঙ্গে সমান্তরালভাবে বিজ্ঞানের ফলে প্রযুক্তিরও অগ্রগমন ঘটছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যেন কখনো এইটা ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদম কখনো বিস্মৃত হয়নি যে শেষ পর্যন্ত শেষ কথা হচ্ছে সেটা শিল্প হয়ে উঠল কি না। অর্থাৎ শিল্প হওয়ার যে প্রাথমিক শর্ত, যে ব্যক্ত অথবা অব্যক্ত একটা যে বাক, সেইটা যে যদি দর্শকের কাছে, যেহেতু আমরা দৃশ্য মাধ্যম নিয়ে কাজ করি, দর্শকের কাছে শ্রোতার মাধ্যম নিয়ে কাজ করাই যাবে তাদের কাছে, শ্রোতার কাছে, সেই বাক বলাটাই হচ্ছে যে কোনো শিল্পের চর্চাকারীর কাছে নান্দনিকতার প্রাথমিক বাক। সেইটার অজস্র অপূর্ব উদাহরণ প্রচুর রয়েছে এই হলের মধ্যে। যারা নতুন করে মানে এই শিল্প চর্চা করতে এসছেন বা আরও এগোতে চান, তাদের সকলের কাছেই সেই পুরনো দুটো শব্দ, যেগুলোকে অনেকে বলছেন এখন তামাদি হয়ে গেছে, একটা হচ্ছে চর্চা আর একটা হচ্ছে সাধনা। যাই হোক, এখানে যার ছবিতে আমরা মালা দিয়ে সবসময় যাকে স্মরণ করি, যিনি আমাদের প্রাণ পুরুষ রেণু সেন, তার দেখানো পথে এখানে তার কিছু ছাত্রছাত্রী এবং তাদের ছাত্রছাত্রী এই 2-3 প্রজন্মের কাজের কিছু উদাহরণ এখানে রাখা আছে। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, কারণ বেশ আমাদের সময় সংক্ষিপ্তি আছে। সকলে ভালো থাকবেন, নমস্কার। এবার আমি আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের মুক্তির নেতৃত্ব, আমাদের সবসময় যাকে আমরা পাই, আজকে উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য শুভ সন্ধ্যা সবাইকে। আমার পক্ষ থেকে, যদিও আমার এটা প্রায় 11 বছর ধরে এই প্যাডের সঙ্গে যুক্ত, মানে শারীরিকভাবে হোক মানসিকভাবে কিছুটা, তাই এই যুক্তটা 11 বছর প্রায় হয়ে গেল। এই 11 বছর ধরে আমি এখানে আসছি, মানে দমদমে তো থাকি, দমদমে আমার কলেজে যে ইয়ে আছে সেখানে আমরা যাই। যেটা হচ্ছে ওই কবির কথায় রূপসায়নের রূপ দিয়েছি অরূপ রতন আশা করি, এগুলো সবটাই হচ্ছে বিভিন্ন রূপ। এই যে ছবিগুলো একটা আমাদের দৃশ্য মাধ্যম, সেইখানে আমরা নিজেরা যেটা চাই তার মধ্যে থেকে একটা অরূপ রতন খুঁজে ফেলার চেষ্টা করি, ক্যামেরার চোখ দিয়ে এবং আমাদের মনের চোখ দিয়ে সেইটা দেখার চেষ্টা করি। একটা সংস্থা 50তম ছাত্র এবং শিক্ষকদের নিয়ে, শিক্ষকই বলবো, তারা শেখাচ্ছেন, শিক্ষকদের নিয়ে এটা 50তম
বর্ষ তারা পালন করছেন। এটা একটা বিরাট ব্যাপার। একটা মানে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদম যে কাজটা করছেন, এটার মধ্যে মানে অধ্যক্ষ হিসাবে জানি কত রকমের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তারা এগোয় এবং বিভিন্ন ধরনের কাজ তারা করে যান এবং সেই প্রতিবন্ধকতাটা পেরিয়ে এই অরূপ রতন আসার চেষ্টায় তারা এখনো এগিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে আরো এগোবেন, এটা আমি নিশ্চয়ই চাইব। সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাকে যে এখানে ডেকেছেন তার জন্য এখানকার যে অর্গানাইজিং কমিটি তাকে আমার কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধেয় বেনু সেনকে তো আমি দেখি, কিন্তু এই বিশ্বতোষ বাবুকে দেখেছি, অভয় বাবুকে দেখেছি, তারা কিরকম ভাবে দৌড়ে বেড়াচ্ছেন সেটাও দেখছি এবং লক্ষ্য করছি আর কি। তা আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই যুবকদের, যদিও তাদের বয়স অনেকটাই হয়েছে, কিন্তু এই যুবকের মতো তারা যে দৌড়ে বেড়ান, এই একটা করে ইন্টারন্যাশনাল কনফারেন্স করে, বা আমাদের দমদম মতিঝিল কলেজে ওই পঞ্চমী দিন থেকে, যে পঞ্চমী বা ষষ্ঠী থেকে একটা 10 দিনের পুরো একটা প্রোগ্রাম হয়, যেখানে বিভিন্ন ইয়েরা থাকে, বিভিন্ন জায়গা থেকে ইন্টারন্যাশনাল কিছু ছবিও আসে। তা আমার কাছে এটা একটা বিরাট ব্যাপার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমার এই প্রদর্শনী উপলক্ষে একটা বুকলেট রয়েছে, সেটা ফর্মাল রিলিজ করার জন্য আমি আমাদের শেষ বক্তা, আজকের অনুষ্ঠানের সভাপতি ভারত সিং গুপ্তকে সবাইকে স্বাগত। আসলে আজকে আমার ভূমিকাটা একটা, আমাদের নাটকে একটা কথা আছে, নির্ধারিত শিল্পী অনুপস্থিত। সবাই আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেটা বলতে গিয়ে আমি ভাবছিলাম কি বলবো, তো উনি একটু সুযোগ করে দিয়েছেন আমাকে ওনার প্রথম মন্ত্রোচ্চারণের মাধ্যমে। আমার গুরু বেনু সেনকে স্মরণ করে 2-4টে কথা বলছি। বিগত প্রায় 40 বছর দুটো রবীন্দ্র নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সুবাদে এবং পিএইচডিতেও যুক্ত থাকার সুবাদে যে অনুভবটা হয়েছে, সেখান থেকে একটা কথা। পিএইচডির সঙ্গে বা আমার বিশ্বভারতীর সঙ্গে বা রবীন্দ্রভারতী কিছুটা অন্যান্য বিশ্ববিদ্যালয় বা যে শিক্ষালয় তার কিছুটা তফাৎ আছে। আমরা বিশেষ করে আমি যে সাবজেক্ট দিয়ে পড়াতাম সেটা পারফর্মিং আর্টস এবং ফটোগ্রাফিটাও ভিজুয়াল আর্টস হলো পারফর্মিং আর্টস। এই পারফর্মিং আর্টসের ক্ষেত্রে গুরু শিষ্য পরম্পরা না থাকলে এগোনো যায় না। আমি বিশ্বাস করি এখানে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা ওই 40 মিনিট মাত্র একটা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে কোনো কাজে এগোতে পারে না। এবং আমি পিএইচডি থেকে যে ডিসিপ্লিন, যে শিক্ষাটা, যে গুরু শিষ্য পরম্পরায় শেখানোর যে পদ্ধতি, যেটা আমি শিখেছিলাম, পরবর্তীকালে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রে আমার প্রভূত কাজে লেগেছে, ভীষণভাবে কাজে লেগেছে। কারণ আমরা বিশ্ববিদ্যালয় স্তরে এখন জানি, আমরা এখন বিভিন্ন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, ক্রেডিট সিস্টেম হয়েছে, আমাদেরকে নির্দিষ্ট সময়ে আমাদের একটা কোর্স শেষ করতে হবে। এটা আমাদের দ্বন্দ্ব আছে, বিশেষ করে আমাদের যারা পারফর্মিং আর্টসের যারা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই বা পড়াতাম, তো সেখানে একটা দ্বন্দ্ব আছে যে গুরু শিষ্য পরম্পরায় পড়াবো না সিলেবাস বেসিসে পড়াবো।
কারণ গুরু শিষ্য পরম্পরায় পড়াতে গেলে একটু আগে হিমাদ্রি যে সঙ্গীতের কথা বললো, এখন একটা রাগ শেখাতেই আমার 1 মাসেরও বেশি সময় চলে যেতে পারে। কিন্তু আমাকে সিলেবাস ওরিয়েন্টেড বলছে না, তোমাকে 40 মিনিট বা 50 মিনিটের মধ্যে 2টো রাগ শেখাতে হবে। তো সেই জন্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে বিশ্বভারতীতে একটা সুযোগ ছিল, সারাদিন আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে পাই রেসিডেন্সিয়াল হওয়ার সুবিধাতে, সেইটা কাজে লাগানো। এটা একটা গুরু শিষ্য পরম্পরার ব্যাপার। আরেকটা বলি, এই জাতীয় যে আমরা আজকে প্রদর্শনী দেখছি, যারা আমরা এখানে কাজ করছি, যারা পিএইচডির সঙ্গে যুক্ত তারা তো আছেই, যারা বাইরে থেকে এসছেন বা বাইরে আছেন বা পিএইচডির ছাত্রছাত্রীদেরও বলবো, বেশি করে প্রদর্শনী দেখাটা সবচেয়ে বেশি দরকার। না দেখলে আমি শিখতে পারি না, আমি আজও শিখে চলেছি। কেন না, যেমনি ভোজন করলে দেহের পুষ্টি হয়, সেইভাবে শিল্প সংস্কৃতির সঙ্গে থাকলে মনের পুষ্টি হয়, মগজের পুষ্টি হয়, হৃদয়ের পুষ্টি হয়। এবং মন, মগজ, হৃদয় পুষ্টি হলেই একটা সমাজের পুষ্টি হতে পারে। কারণ কোনো শিল্পী সমাজ বহির্ভূত নয় বলে আমার বিশ্বাস। তাই আজকে যখন এই একটা দুঃসময়, অবশ্যই দুঃসময় মধ্যে আমরা বাস করছি গোটা পৃথিবীর মধ্যে, আমি বিশ্বাস করি, আশা রাখি আপনারা সকলে বেশি করে শিল্পের সঙ্গে যুক্ত থাকবেন, সমৃদ্ধ হবেন নিজেরা এবং সমাজকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ। এবার আমি ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য অসীম পোদ্দারকে আহ্বান জানাই। আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমার উপরে দায়িত্ব পড়েছে ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস জানানোর। এটা আমার কাছে খুব আনন্দের। আমি খুব আনন্দের সঙ্গে এই দায়িত্ব পালন করতে চাই। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ দমদম পিএইচডির পক্ষ থেকে। আজকে আমাদের প্রধান অতিথি অধ্যাপক আমরা পেয়েছি, ওনার মতো একটা বিদগ্ধ লোক অধ্যাপক ওনাকে আমরা, ওনার জন্য আমরা আমাদের যে সার্টিফিকেট কোর্স যেটা আমাদের 1 বছর ধরে হয়, সেটা মতিঝিল কলেজে হয়। আর উনি তো বলেইছেন যে আমাদের যে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি সালন প্রত্যেক বছর পুজোর সময় হয়, সেটাও ওই কলেজেই হয়। ওনাকে আমরা সবসময় পাই, ওনারা আমাদের অভিভাবকের মতো, আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক তারক সেনগুপ্তকে। উনি খুব সুন্দরভাবে আমাদের এই যে গুরু শিষ্য পরম্পরা সে সম্বন্ধে আমাদের বলেছেন, আমাদের প্রাণিত করেছেন। আমরা যেন আরও এই ধারা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটার ব্যাপারে আমরা আরও উৎসাহ পাচ্ছি। তারকে আপনাকে ধন্যবাদ। আমি এবারে ধন্যবাদ জানাতে চাই একসঙ্গে দুজনকে, আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পিএইচডির বয়োজ্যেষ্ঠ সদস্যই বলবো, কিন্তু প্রাণ ছাত্র মানে তারুণ্যে ভরপুর, দুজন একসাথেই বলবো। স্যারও এই ওনাদের কথা বলেছেন, একজন অধ্যাপক বিশ্বতোষ সেনগুপ্ত, ডক্টর অভয়নাথ গাঙ্গুলি। ওনারা সবসময় আমাদেরকে বিভিন্ন রকম কর্মকাণ্ডের মাধ্যমে সারা বছর ধরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে এবং সেই অ্যাক্টিভিটিতে ওনারা আমাদেরকে অনুপ্রাণিত করে। এছাড়াও আমি পিএইচডির পক্ষ থেকে, পিএইচডির সাধারণ মেম্বারদের পক্ষ থেকে আমি অন্যান্য যারা এই সিনিয়র সদস্য আছে তাদেরকে সবাইকে আমাদের প্রণাম এবং নমস্কার জানাতে চাই। পিএইচডির পক্ষ থেকে আমি আজকে ধন্যবাদ জানাতে চাই হিমাদ্রি শেখর দত্তকে। আজকের যে এই যে এক্সিবিশন সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরেছে এবং কীভাবে ট্রেন যাচ্ছে এবং হয়তোবা যে ট্রেনগুলো আমরা ভুলে গেছি, পুরনো দিনের যে টেকনোলজি, সেগুলো হয়তো আবার ফিরে আসবে বলে মনে করছেন, সেটার ব্যাপারেও আমরা আশাবাদী হচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই এক্সিবিশনের সঙ্গে জড়িত আছে। অনেকে ছবি টাঙিয়ে আনার ব্যাপারে সাহায্য করেছেন, অনেকে আমাদের আরও বিভিন্ন রকম কাজ থাকে সেগুলোর ব্যাপারে করেছেন। তারা হয়তো সামনাসামনি নেই, এই সিনে নেই, অন্তরালে থেকে কাজ করছেন। তাদেরকে পিএইচডির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। এই হলের যারা এটা তো গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা তথা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের যারা কর্মকর্তা এবং
কর্মীবৃন্দ, যাদের সহায়তা ছাড়া এই এক্সিবিশন করা সম্ভব ছিল না, তাদের ধন্যবাদ জানাতে চাই। যারা প্রেস এবং পাবলিকেশন ইয়ে থেকে এসছেন, মিডিয়া থেকে এসছেন কভার করার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। যারা এই মোবাইলে ছবি তুলছেন, আমাদের মেম্বার তারা, হ্যাঁ, তারা ছবি তুলবেন এবং তারপরে আমি জানি দু একদিনের মধ্যে আমরা ইমেলে এগুলো পাবো এবং এগুলো দেখবো, খুব মজা হবে, হ্যাঁ, ভালো লাগে, তাদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি এই সর্বশেষে সবাইকে যারা এখানে এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা যদি না আসতেন তাহলে এই প্রদর্শনী তো সার্থকতা পায় না। আর শেষে আমি বলবো যে যারা ছবি দিয়েছেন, স্টুডেন্টস, মেম্বার, সিনিয়র, জুনিয়র, সব তো কোর্সে ঢুকেছেন, যারা অনেক দিনের পুরনো চর্চা করছেন, সবাই ছবি দিয়েছে, সবাই একসাথে নিজের গুরু পরম্পরা শিষ্য যেটা বারে বারে তারকা বলেছেন, সেইটাকে সামনে রেখে আপনারা যে এগিয়ে এসছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমাদের এই যে নবরত্ন প্রোগ্রাম এখানে শেষ করছি। সব জায়গায় লাইটিং ল্যাম্প থাকে, এখানে মানে আলো আগুন জ্বালানো পর্যন্ত, তাই জন্য আমরা মোমবাতি এই কখনো প্রতিশ্রুতির ব্যবস্থা নেই। আর আমরা ফিতে কাটতে পারতাম, কিন্তু তখন ঢোকার সময় না কাটলে পরে কাটাটার দরকার নেই। তাই জন্য এই আমাদের উত্তর কুমারের কিছু অনুরোধ করবো, নিজের ল্যাম্পগুলো এক্সিবিশন করবেন। তারপরে এরপরে একটা রিফ্রেশমেন্টের বাইরে আছে, আপনারা এক্সিবিশন দেখুন, খাওয়া দাওয়া করে যাবেন। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অফিসিয়ালি বলার কিছু নেই, কারণ এখানে সবাই রয়েছেন, সবারই ছবি রয়েছে, ছবি দেখবো সবাই। আসুন আমরা সবাই মিলে ছবিটা দেখি। Thank you.